মধ্যে ডিম দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় সাইজের 2টা আলুকে ছিলে ধুয়ে কাট করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে আমি কাঁটা চামচের সাহায্যে একদম ভালো করে মেশ করে নিয়েছি। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি, আমি গ্রেট করে নেব। তো ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়েছি পছন্দ মতো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, কালো গোলমরিচ 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ আটা। আমার ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি 2 টেবিল চামচ আটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প রান্নার তেল, যেন নাস্তাটা বানানোর সময় হাতে লেগে না যায়। তো এখন আমি গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা করে নেব। গোলাটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে করে বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো আমি এপাশ ওপাশ করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ ব্রেড গাম, চাইলে আপনারা টুস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। আমার কাছে ব্রেড গাম ছিল তাই আমি ব্রেড গাম নিয়েছি। দেখুন বন্ধুরা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে করে লাগিয়ে নেবেন। আমি তেলটাকে একদম ফুল আঁচে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা গরমে দিতে হবে, না হলে নাস্তাগুলো ভেঙে যাবে। তো একে একে করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এপাশ ওপাশ করে আমি পছন্দ মতো কালার চলে আসা আগ পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। পছন্দ মতো কালার চলে আসছে, আমি নামিয়ে নিলাম সবগুলো নাস্তা। দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায়। এই নাস্তাটা খুবই মজা, একবার হলেও বন্ধুরা এভাবে ট্রাই করবেন। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।